আসসালামু আলাইকুম। আজকে আমি মাসকলাইয়ের ডালের সাথে ছোট ছোট করে গরু মাংস দিয়ে রান্না করব অল্প তেলে। তো এখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজ ছোট ছোট করে মাংসগুলি করেছি, আর কাঁচামরিচ আর মাংসগুলো একসাথে একটু ভাজবো। তার সাথে একটু আদা দিলাম। আদা দিয়ে একটু ভালো করে নাড়তে হবে, কারণ আদার একটু গন্ধটা আছে সেটা চলে যাবে। এখন দিচ্ছি গরম মশলা, এগুলি আমি একটু ব্লেন্ড করে নিয়েছিলাম, দিয়ে একটু নাড়বো। নাড়ার পর আস্তে আস্তে যখন দেখবো যে গন্ধটা হয়ে যাচ্ছে, মিলে যাচ্ছে সবজির এর সাথে, এখন দিলাম লবণ। তারপরে আস্তে আস্তে বাকি মশলাগুলি দিব। মরিচ একটু গুঁড়া মরিচ একটু বেশি দিতে হবে, আর দিব হলুদ, তারপরে দিব ধনিয়ার গুঁড়া, তারপরে অল্প একটু জিরার গুঁড়াও দিব। তো এই জিরার গুঁড়া একটু দেওয়ার পরে একটু ভালো করে এখন নাড়বো, কষা কষা করার চেষ্টা করব। তো নাড়ার পরে ভালো করে এগুলো মিশাইতে হবে এই মাংস পেঁয়াজের সাথে। এইটা একটু ভালো করে নাড়বো। একটু মাংসের সাথে মিশে গেলেই আমি আমার যে ডালগুলা আগের দিন ভিজিয়ে রাখছিলাম সেইটাকে আবার আমি একটু ব্লেন্ড করছি, সেইটাই এখন এই মাংসের সাথে মিশিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আস্ত আস্ত যে ডালটা থাকে সেটা এক রাত ভিজিয়ে রাখানোর পরে একদম নরম হয়ে যায়। তারপরে একটু একটু ব্লেন্ড করলে, এটা কিন্তু কাঁচা, সিদ্ধ করা না, কাঁচা ডালটা এটার মধ্যে দিয়ে দিলাম। তো একটু ভালো করে নাড়বো। তো ডাল যেহেতু একটু নিচে নিচে লেগে যাবে, একটু ভালো করে নাড়তে হবে যাতে নিচে না লেগে যায়। তারপরে আমি এখানে গরম পানি দিব। গরম পানি একটু এই ডালের মধ্যে দিব, যাতে ডাল এবং মাংস একসাথে সিদ্ধ হয়ে আসে। হ্যাঁ, তো একটু নাড়ি। আমার মনে হচ্ছে আরেকটু গরম পানি দিতে হবে, কারণ ডালটা তো যখনই একটু সিদ্ধ হবে ডালটা একটু বেড়ে যাবে, ঘন হয়ে যাবে বেশি। তো দেখি আরেকটু পানি দিব যাতে মাংসগুলোও এটার সাথে, ওই পানিটার সাথে সিদ্ধ হয়ে যায়। তো নিচে দেখেন একটু লাগে, তো সেটা আবার একটু ভালো করে নিচের থেকে ভালো করে নাড়তে হবে যাতে নিচে না লেগে যায়। তো আরেকটু এটা হলো পেঁয়াজের গুঁড়া আর একটু রসুনের পাউডার, পেঁয়াজ পাউডার আর রসুন পাউডার একসাথে দিয়ে দিলাম। আমাদের এখানে পেঁয়াজের পাউডার এবং রসুনের পাউডার পাওয়া যায়, তো সেটা আমি ইউজ করি মাঝে মাঝে, আর খেতেও ভালো লাগে। আমার মনে হচ্ছে যে আরেকটু পানি দেওয়া দরকার, তো আরেকটু পানি আমি দিব, কারণ ডালগুলো মনে হচ্ছে ঘন ঘন হয়ে যাচ্ছে। একটু লবণ দিলাম, কারণ লবণটা হয় আরেকটু লাগবে। এইবার আমি এই ভালো করে একটু নাড়বো। নাড়ার পরে বেশ বেশ 20 মিনিট বা 25 মিনিটের মতন ঢেকে রাখবো। অল্প একটু জালে আস্তে আস্তে সিদ্ধ হবে। বেশি বেশি যদি চুলাটা জ্বালায় রাখি তাহলে নিচে দিয়ে পুড়ে যাবে, আর অল্প অল্প জালে যদি রাখি তাহলে আর পুড়বে না। আস্তে আস্তে ডালটা এবং মাংসটা সিদ্ধ হয়ে আসবে। তো আমি ডাল ঢাকনা দিয়ে রাখবো 20-25 মিনিট, কিন্তু মাঝে মাঝে এসে আবার একটু
দেখব যাতে নিচে দিয়ে না লেগে যায়। ঢাকনাটার এইটা একটু হালকা ঢাকনা, যার জন্য এইটা আমি দিয়ে রাখি যাতে চেপে থাকে হাঁড়ির সাথে। হ্যাঁ, তো এসে দেখলাম হ্যাঁ না তেমন একটা লাগে নাই, যেহেতু বেশি না, কিন্তু মনে হচ্ছে মাংসগুলা সিদ্ধ তেমন একটা ভালো সিদ্ধ হয় নাই। নরম নরম না হলে ডালের সাথে খেতে ভাল লাগবে না। তো সেজন্য আবার ঢেকে দিব একদম। আরও কিছুক্ষণ থাকবো ঢেকে, দেখি কতক্ষণ লাগে। এই যে এখন আমার মনে হচ্ছে যে তেলটাও একটু একটু উপরে উঠে আসছে, আর মাংসগুলিও একটু সিদ্ধ হয়ে গেছে এখন। হ্যাঁ, সিদ্ধ হয়ে গেছে মাংসগুলা। একটু দেখি যে লবণটা কেমন হয়েছে, কারণ লবণ যদি আবার ঠিক মতো না হয় খেতে ভালো লাগবে না। আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, আপনারাও ট্রাই